আসসালামু আলাইকুম। আমি ফৌজিয়া, ফৌজিস লাইফস্টাইল ব্রিস্টল থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই তো কাজ শেষ করে ফিরলাম, ফ্রেশ হয়ে গেলাম। এই সময় যখন আমি ফিরি, আমি কিছু খাবার দাবার বাড়ি থেকে নিয়ে আসি, হয়তো আমি বাসায় এসে কিছু রেডি করি। আর আজকে আমি প্ল্যান করেছি নাচুস তৈরি করব, আর সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই নাচোস তৈরির জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিলাম এখানে। আর এখন ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো অলিভ অয়েল, আর দিয়ে দিলাম কিমাটাও। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। এটা ছিল গরুর মাংসের কিমা। আদা রসুনের পেস্টটা কিমার সাথে ভালো করে এভাবে মিশিয়ে নেব। কিমা থেকে পানি বের হয়ে আসছে। আর এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজের গুঁড়া 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিলাম 2 চা চামচ লবণ। আর প্রয়োজন হলে আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম আরও হলুদের গুঁড়া আধা চা চামচ। এখন আমি আরও অ্যাড করছি 2 চা চামচ চিকেন পাউডার। এটা কিমার ফ্লেভারটাকে এনহ্যান্স করবে। আমার কিমা এখন রেডি, আমি নাচুসটা রেডি করব। আমি 2 রকমের নাচোস রেডি করব। তার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম টর্টিলাটা এভাবে আমি কেটে নিচ্ছি। আর এটার সাথে এখন আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণ অলিভ অয়েল। আর এটা একটা ট্রেতে নিয়ে নিলাম। এখন আমি ওভেনে দিয়ে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। এখানে আমি টমেটো কুচি করছি স্যালাডের জন্য। আমার মতো করে একটা স্যালাড রেডি করছি। এখন আমি এয়ার ফ্রাইয়ে একটা বেকিং পেপার দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টর্টিলার চিপসটা, এভাবে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিমাটা। এই কিমার সাথে কিন্তু আমি 2 টেবিল চামচ টমেটো সসও অ্যাড করেছিলাম। আর এখন এর উপরে দিয়ে দিচ্ছি চিজ, এরকম সুন্দরভাবে ছড়িয়ে। আর তৈরি করে রাখা স্যালাডটা, এখানে আমি পেঁয়াজ, শসা আর টমেটো, আপনারা চাইলে অলিভ অয়েল, হ্যালোপিনোজও অ্যাড করতে পারেন, দিয়ে দিলাম আরও চিজ। এর উপরে আবারও টর্টিলা, এরকম করে আমি লেয়ার করে নিলাম খুব সুন্দর করে। চিজ আপনারা কম চাইলে কমও দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। এখন এয়ার ফ্রাই দিয়ে দিলাম 6-7 মিনিটের জন্য। এখন এই পাতিলটা গরম করে দিয়ে দিচ্ছি 2 চা চামচ বাটারটা একটু মেল্ট করে নিব। আর এই পাতিলটা আমার আম্মুর দেয়া, প্রথম ইউকেতে যখন আসি তখন দিয়েছিল। দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা। এখন এই ময়দাটা আমি স্লো হিটে রেখে অনবরত এভাবে নাড়তে থাকবো। আর সাথে অ্যাড করতে থাকবো মিল্কটা আমি স্লোলি এভাবে অ্যাড করতে থাকবো। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে আমি এই দুধটা স্লোলি অ্যাড করতে থাকবো। আর খুব ভালো করে এভাবে নাড়তে থাকবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিজ। এখানে আমি 2 রকমের চিজ দিচ্ছি, সাথে আরও অ্যাড করছি কুচি করে রাখা হ্যালোপিনোসগুলো। আর চিজ দিয়েছি 2 রকমের, একটা হচ্ছে নর্মাল চেডার আর একটা হচ্ছে স্পাইসি চেডার। হ্যালোপিনোসের পানিটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আরও কিছু মিল্ক অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 1/4 টিস্পুন ব্রাউন সুগার। আবার নাড়া শুরু করলাম। এদিকে আমার একটা নাচোস রেডি হয়ে গেল। সবশেষে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হোয়াইট পেপার। এটাকে ভালো করে এইভাবে মিক্স করে এটাকে একটা ছোট পাতিলে পরিবেশন করে নিলাম। যে ফ্রেশ টর্টিলাগুলোকে এটা আমি বেক করে নিয়েছিলাম, এটাকে এখন এয়ার ফ্রাই দিয়ে এর উপরেই কিমা, চিজ, স্যালাড সব কিছু আগের মতো করেই আবারও আমি দিয়ে দিচ্ছি। আর এরকম লেয়ার করে আমি দিচ্ছি খুব সুন্দর করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেয়ার করতে পারেন। আবারও দিয়ে দিলাম 5-6 মিনিটের জন্য এয়ার ফ্রাইয়ে। আর এই তো হয়ে গেল, আমি এটাকে প্লেটিং করে নিলাম। এখন দুটো নাচোস সস সবকিছু আমি টেবিলে খুব সুন্দর করে একটু পরিবেশন করে নিলাম। আর এর উপরে এখন আমি দিয়ে দিচ্ছি নাচোসের সসটা। খুবই মজার ছিল এই সসটা। আমি আশা করি আমার এই নাচোসের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।